হ্যালো বন্ধুরা, আমি বাঙালি রাঁধুনি মণি আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি রান্নাতে। আজকে আমি রান্না করব হাতে মাখা ইলিশ মাছ, কাঁচা ইলিশ। মাছটা ভাজবো না, হাতে মেখে একদম সরাসরি বসিয়ে দেব। মাছটা এত যখন কেটেছি হাত একদম তেল তেল হয়ে গিয়েছিল। আর পেটিগুলো দেখুন, তেলে ভরা, একদম দেখতেই দেখা যাচ্ছে ডিম হয়নি তো। মাছটা খুবই ভালো ছিল। তো মাছটা আমি মেখে নেব। আমি মাছটা একদম সরাসরি কড়াইয়েই মেখে নেব, যাতে আর প্লেটে থেকে কড়াইয়ে ঢালতে না হয় বা ইয়ে করতে না হয়, তার জন্য। মাছগুলোকে মাখার জন্য প্রথমে আমি এখানে 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। তারপর দিয়ে দেব এখানে পোস্ত নিয়েছি 2 চামচ আর 1 চামচ সরিষা নিয়েছি। এরপর আমি এতে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দেব, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর দেব 3 চামচের মতো সয়াবিন তেল। এবার আমি খুব সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। এটা একদম সহজ রান্না, কিন্তু খেতে দারুণ টেস্টি। আপনারা যারা একদম নতুন রাঁধুনি, তো ইলিশ মাছটা এমন একটা মাছ যেভাবেই রান্না করেন খেতে খুব ইয়াম্মি হয়। আর এটা যারা নতুন একদম, তাদের জন্য একদম সহজ আর কি। একদম মেখে বসিয়ে দেবেন 30 মিনিটের জন্য। 30 মিনিট পর নামিয়ে পরিবেশন করবেন। বুঝতেই পারবেন না যে আপনি নতুন রাঁধুনি, এত টেস্টি হবে খেতে। তো এভাবে আমি সুন্দর করে মেখে নিয়েছি। মেখে আমি 10 মিনিটের জন্য একটু রেখে দেব। তারপর আমি চুলায় বসিয়ে দেব। এখানে আমি একটু পানি অ্যাড করেছি, জাস্ট মশলাটা হাতটা ধুয়ে যতটুকু পানি লাগে এই এতটুকু পানি আমি অ্যাড করেছি। তারপর এটাকে আমি একদম লো ফ্লেমে বসিয়ে দেব। একদম ধিমি আঁচে রান্না করবেন, তাতে করে রান্নাটা খেতে খুব টেস্টি হবে। তো এবার আমি চলে যাচ্ছি এটা বসিয়ে দেওয়ার জন্য। তো দেখুন, আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি একদমই লো ফ্লেমে। আমি এটাকে 30 মিনিট রান্না করব। ফিরে আসছি 30 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, আমি ফিরে এসেছি একদম 30 মিনিট পর। এই দেখুন কত সুন্দর গন্ধ বেরোয়েছে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল বের হয়েছে না। আর দেখুন মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মশলা টশলা দিয়ে একদম পারফেক্ট হয়েছে। তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখুন কত তেল উঠেছে। এই তেল আমি মাত্র কিন্তু 3 চামচ তেল দিয়েছিলাম, এটা মাছের থেকেই তেলটা উঠেছে। দেখুন কি কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা এত সুন্দর এসেছে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার হাতে মাখা কাঁচা ইলিশ। তো আপনারা সবাই বাসায় ট্রাই করবেন। একদম ইজি, একদম সিম্পল, কিন্তু খেতে এত টেস্টি। এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া যাবে, কোনো ভুলই নেই। তো আজ এই পর্যন্তই। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? আর সবাই ভালো থাকবেন, সবাই টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপিতে। টাটা।